গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি বলতে গেলে সকালবেলা 8টার সময় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমি কিছু করতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে টায়ার্ডনেস এত ছিল না, মনে ছিল না আরও ঘুমাই। এই করতে 8:40 বেজে গেছে, কিন্তু এখন বাজে 9:30। 9:30 অবধি কোনো ট্রিপ পাইনি। প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো নষ্ট হয়েছে। 50 মিনিট নষ্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে আমি প্রচণ্ড কী বলবো, টায়ার্ডনেস ফিল করছিলাম। আর সেকেন্ড হচ্ছে কি, ঠিকঠাক ভাড়া পাচ্ছিলাম না, বা ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া পাচ্ছিলাম না। আর লোকেশান ঠিকঠাক পাচ্ছিলাম না। ভাড়া ভর্তি ছিল কিন্তু লোকেশান না, সব পার্ক স্ট্রিট ভাই। পার্ক স্ট্রিটে আমি যাই না, যার কারণে মানে ঠিকঠাক ট্রিপ পাচ্ছিলাম না। তো চলো এখন গাড়ির কাছে এসে গেছে, আর গাড়িতে বসিয়ে তারপর কথা বলছি। আজকের দিনে আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। আর ক্যামেরাটা আমার দিকে অ্যাঙ্গেল করছি, কারণ আগের দিন আমার ছেলে বসেছিল গাড়িতে। তো ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেলে কী হবে, গরম তো বেশ ভালোই লাগছে, মানে সেই লেভেলেরই গরম লাগছে। কিন্তু হচ্ছে কি আর করা যাবে, গরম সহ্য করে কাজ করতে হবে। কারণ আজকে আমার প্রচুর লোন আছে, প্রচুর। আমাকে 2400 টাকা ইনকাম করতে হবে, তাও কিনা কি বলবো, 70 কিলোমিটার চালিয়ে গাড়ি, ঠিক আছে? 70 কিলোমিটার চালিয়ে 2400 টাকা ইনকাম করতে হবে। তো বুঝতে পারছো, ভীষণ এটা হচ্ছে একটা ডিফিকাল্ট ব্যাপার। তাও দেখছি 2400 টাকা ইনকাম করতে হবে। টোটাল 3000 টাকার ব্যবসা করলে তাও আমি বেঁচে যাবো। আর যদি না করতে পারি, আজকে আমি মরে যাবো, একটা ব্যাপার, ঠিক আছে? কারণ আগের দিন ছেলেকে কাজ মানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, মেলায় নিয়ে যাওয়ার জন্য আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো। যার কারণে আমাকে অনেক অ্যানালাইজ করতে হয়েছে যে কীভাবে কাজ করবো, কী করলে কী হবে। তার জন্য সকাল সকাল উঠলাম, কিন্তু সকাল সকাল উঠে আমাদের এখানে লাভ নেই, কারণ সব ট্রিপ পার্ক স্ট্রিট। আমার দিকে কোনো ট্রিপ নেই, যেদিকটা আমি যেতে চাইছি সেদিকটা ট্রিপ নেই। তো যাই হোক, এখন হচ্ছে বেরিয়েছি হচ্ছে সকাল 9:30 বাজে। সকাল 9:30টার সময় বেরোলাম ঘর থেকে। ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছে হচ্ছে টালিগঞ্জ মেট্রো। 4 কিলোমিটার রাস্তা, 4-5 কিলোমিটার রাস্তা হবে। দিয়ে রেখেছিল 170 টাকা। তো 5 কিলোমিটার আমি 200 টাকাও নিয়ে 170 টাকা ইচ্ছা করে দিয়ে রেখেছে আমার যতদূর মনে হয়। যে যা প্যারেজে করেছে ডাজেন্ট ম্যাটার। তো এই ট্রিপটা নিয়ে আমি গ্রাম থেকে বেরোচ্ছি খালি, আমি বাড়াইনি, ইচ্ছা করেই বাড়াইনি, কারণ অন্য কেউ নয় নিয়ে নিত। আর এই গ্রাম থেকে আমি বেরোতে পারতাম না। তো বাসটা যাওয়ার আগে আমাকে যেতে হবে, আমার সামনে একখানা বাস আছে, ঠিক আছে? এই বাসটা যদি ঢুকে যায়, প্যাসেঞ্জারটা বাসে উঠে যেতে পারে, কারণ প্যাসেঞ্জারটা কবরডাঙ্গার লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কবরডাঙ্গা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, অটোর লাইন বা বাসের জন্যই দাঁড়িয়ে আছে। বাস হলে বাসে উঠে যাবে। তো আমাকে আগে যেতে হবে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ট্রিপে আমি যেটা ধরেছিলাম এক্সাক্ট সেটাই হয়েছে আমার সাথে। মানে আমি জানতাম যে ওটা বাসের প্যাসেঞ্জার ছিল, ওটা অটোতে লাইন দিয়েছিল। অটোর লাইন কবরডাঙ্গাতে এত মারাত্মক ছিল, যার কারণে উনি ক্যাব বুক করেছে এবং উনি বাসের জন্য ওয়েট করছিল। বাস এলেই বেরিয়ে যাবে। বাসটাকে ওভারটেক করে ফেলেছিলাম বলেই ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি। তারপর প্যাসেঞ্জারটা বলছে, দাদা পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিট নিয়ে যাবে। আমি বললাম 1000 টাকা দিলেও নিয়ে যাবো না। ভাই কি বলবো তোমাদের, আজকে 7 সকালবেলায় আমাদের কবরডাঙ্গাটা পার হওয়ার পরে মিশন আসার আগে থেকে, মানে কবরডাঙ্গা চাল গোডাউন অব্দি গেছি, ওখান থেকে জ্যাম শুরু হয়েছে আপ টু কেওড়াপুকুর বাঁশগলা অব্দি। সেই লেভেলের জ্যাম, মানে আমার 2 কিলোমিটার তেল এক্সট্রা পড়ে গেল। টোটাল 4 কিলোমিটারের ট্রিপ ছিল। 4 কিলোমিটার 170 টাকা পেয়েছি সলিড ভাড়া, কিন্তু তারপরে যে এক্সট্রা তেলটা পড়লো সেটা পকেট থেকেই গেল। এই করে হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম। আজকে হচ্ছে খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে, কারণ আজকে উল্টো রথের দিন। উল্টো রথের দিনে হচ্ছে রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে, এটা স্বাভাবিক। কারণ জানি না ভাই আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট কেমন ভাই, কিছু শহরে কোনো অকেশন হলে ট্রাফিকের ঘেটে ঘর, ঠিক আছে? তো এখন হচ্ছে নেক্সট এবার একটা পেয়ে গেছি। কোথায় যাবো? কসবা বোসপুকুর যাবো মনে হয়। 8 কিলোমিটারের ভাড়া 300 টাকা নিয়েছি। তো 300 টাকা অ্যাকসেপ্ট করে নিতে একজন, তো যার জন্য আমি ওনাকে পিক আপ করতেই যাচ্ছি। তো এটা হচ্ছে সলিড ট্রিপ বলে। আমি সলিড ট্রিপ ছাড়া করি না, তোমরা সবাই জানো। এখানে ট্রিপ ভর্তি, ট্রিপ অ্যাভেলেবেল ট্রিপ, কিন্তু গাড়ি অ্যাবিলিটি নেই। আমি যা বুঝলাম, আগের বারে সোজা রথের দিনে আমি ভালো ইনকাম করেছিলাম, এবং উল্টো রথের দিনও আমি ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করবো উল্টো রথেও, এইটা আমার ধারণা। কারণ হচ্ছে এই ট্রিপটা 300 টাকা ভাড়া, ঠিক আছে? 300, 100, 470 টাকা ইনকাম হয়ে গেল। আমার লাগবে 2400 টাকা, প্লাস হচ্ছে তেল ভরতে হবে গাড়িতে, প্লাস ছেলেকে একটু মেলায় নিয়ে যাবো সন্ধ্যের দিকে। কালকেও মিকি মাউস সরেনি, আজকে কেওড়াপুকুরের সাইডে একটা মিকি মাউস হয়েছে, তো ওই জন্য ছেলেকে মেলায় নিয়ে যাবো। এখন প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, চলো প্যাসেঞ্জারের পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি তোমাদের যদি বলি লেক গার্ডেন্সের কাছে। হ্যাঁ, লেক গার্ডেন্সের কাছে চলে এসেছি। অতিরিক্ত গরম, এত বেশি গরম ভাই, গাড়ি চালানো ভাই কি বলবো, দায় হয়ে উঠেছে এরকম একটা ব্যাপার। মানে আমাদের শহরে যেন গরম পেছনেই ছাড়ে না, এরকম একটা ব্যাপার। ভীষণ বাজে গরম। লাস্ট পর্যন্ত আমি কি করেছি, ওই কসবা পুলিশ স্টেশনের কাছে পার্কিং করি আমি যেখানে, সেখানে আমি গাড়িটাকে নিয়ে যাচ্ছিলাম। নিয়ে যেতে দেখলাম ওখান থেকে একটা বুকিং আছে। তো প্যাসেঞ্জারের বাড়ির সামনে গিয়ে পার্কিং করে ওনাকেই রিকোয়েস্ট পাঠালাম। প্রায় 7-8 বার রিকোয়েস্ট পাঠানোর পরে উনি আমায় অ্যাকসেপ্ট করেছে, কারণ 4.5 কিলোমিটার রাস্তা নিয়েছে 170 টাকা। হ্যাঁ, 4.5 কিলোমিটার রাস্তা 170 টাকা। কিছুতে 170 টাকা দেবে না, 150 ধরে রেখেছে। 150-এর 1 টাকা বেশি দেবে না। আর তোমরা জানো
আমিও ছাড়বো না, 170 ছাড়া আমি এখানে আসতামই না, কারণ এটা অফ সাইড। হ্যাঁ, আমি একদম লেক গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে আছি, এটা অফ সাইড। অফ সাইড জায়গাতেই চলে এসেছি, ভুল করে আসিনি, জেনে শুনে এসেছি। কিন্তু এখানে ভাই ইনকাম বলতে গেলে নেই বললেই চলে। আর এখান থেকে ভাড়া পেয়েছিলাম এক্ষুনি তারা পার্কে, ঠিক আছে? তারা পার্কে ভাই যাওয়া যাবে না, কেন তারা পার্কটা একটা অফ সাইড। তোমরা যখনই দেখবে বেহালা তারা পার্ক মানে এটাই মনে করবে যে এটা হচ্ছে সাউথ সিটি গার্ডেন। হ্যাঁ, সাউথ সিটি গার্ডেন। বেহালা তারা পার্কের বুকিং ঢোকা মানে ভাবে সাউথ সিটি গার্ডেন যাচ্ছে, ঠিক আছে? ওরা ইচ্ছা করে সাউথ সিটি গার্ডেনটা লেখে না, বেহালা তারা পার্ক দিয়ে সার্চ করে, কারণ যারা জানে না যে সাউথ সিটি গার্ডেনে গেলে অ্যাকচুয়ালি তুমি ফেসে যাবে। হ্যাঁ, অনেকেই জানে না সাউথ সিটি গার্ডেনে গেলে ফেসে যাবে, যার কারণে ওরা কি করে, যারা ওইখানকার বাসিন্দা তারা হচ্ছে মানে সাউথ সিটি গার্ডেনের যারা বাসিন্দা তারা হচ্ছে কি করে, ওরা ইচ্ছা করে বেহালা তারা পার্ক লেখে। এবার তুমি বেহালার দিকে যাচ্ছি তারা পার্ক, ব্যাস তুমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাবে, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করবে, তুমি তারা পার্কে নামাবে, তারপর গিয়ে দেখবে সাউথ সিটি গার্ডেন, তারপর তোমার গল্প শেষ। ওখানে তোমাকে 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে। তো এখান থেকে এখন প্রচুর ভাড়া ভর্তি, কিন্তু কোন ভাড়াটা নেব সেটাই আমি ভেবে পাচ্ছি না। তো দেখা যাক কোন ভাড়াটা নিয়ে আমি এখান থেকে বেরোতে পারি। যেই ভাড়াতেই ক্লিক করছি সেই ভাড়াই লোকে নিয়ে নিচ্ছে, তার মানে এখান থেকে যে অ্যামাউন্টের ভাড়া ঢুকবে ওই অ্যামাউন্টে নিয়ে আমি বেরোতে হবে, নয়তো আমি বেরোতে পারবো না। তো চলো এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। আমি এখন একখানা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, একটা ট্রিপ পেয়েছি। এর আগে আমি আরো 2টো ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। তার আগে না আমার চোখে চশমা খুলতে হবে, না লোক আমায় পাগলও বলে দিই। সেই লেভেলেরই ভাই বৃষ্টি হচ্ছে, সেই লেভেলেরই। চশমা পরে মনে হচ্ছে ভালো দেখতে পাচ্ছিল, এখন তো আরোই দেখতে পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। হঠাৎ করে মুসুলধারে বৃষ্টি স্টার্ট। হ্যাঁ, মুসুলধারে বৃষ্টি স্টার্ট হঠাৎ করে। আর গিয়ারে গাড়ি চলছে, আমি ভাবছি ভাই 4th গিয়ারে গাড়ি চলছে, গাড়িকে টেনেই যাচ্ছে। কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন যে ব্যাপারটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা, যে আমি এর আগে আমি 2খানা ট্রিপ করে ফেলেছি। হ্যাঁ, 2খানা ট্রিপ করে ফেলেছি। এক ভদ্র মহিলাকে 5 কিলোমিটার নিয়ে গেছিলাম ওই যাদবপুরের একটু ভেতর দিকে, মানে ওই বলতে পারো যাদবপুর থেকে যে রাস্তাটা নাকতলার দিকে কানেক্টেড হচ্ছে ওই রাস্তাটাতে নিয়ে গেছিলাম। ওই জায়গাটার নামটা ঠিক আমি প্রপার জানি না। তো ওই প্যাসেঞ্জারটিকে আমি নামাই হচ্ছে মোটামুটি ওই নাকতলার ওই গলির ভেতরে একটা গলি আছে না, যেটা যাদবপুরের শ্রীগুরু আশ্রম। হ্যাঁ, মনে পড়েছে, শ্রীগুরু আশ্রম আছে। শ্রীগুরু আশ্রমের কাছাকাছি কোনো একটা জায়গায় নামিয়েছিলাম। তো ওনার থেকে ভাড়া পেয়েছি 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা, 192 টাকা ভাড়া ছিল, উনি আমায় 200 টাকা দিয়েছি। তো যথেষ্ট ভালো একটা ট্রিপ করেছি। ট্রিপটা করার পরে তারপরে আমার কাছে একটা ফোন আসে, যেই ফোনটা হচ্ছে শুনলে একটু বিপজ্জনকই লাগে, তোমরা শুনলে তোমরাও ভয় পেয়ে যাবে, আমার কাছেও বিপজ্জনক লাগে। তো ব্যাপারটা হচ্ছে ওই ফোনটা আসার আগে আমার কাছে আর একটা ট্রিপ ঢুকে যায়। আমি চলে আসি তারাতলা পুলিশ স্টেশন। হ্যাঁ, তারাতলা পুলিশ স্টেশনে চলে আসি। তো ব্যাপারটা হচ্ছে একটা প্যাসেঞ্জার আমি পেয়ে যাই। ওখানে ড্রপ করার পরে আমি ওখানে ছাওয়া জায়গা খুঁজছিলাম, যে একটা ছাওয়া জায়গা দরকার, এত গরম এই সময়টা আমার জন্য না। তো এই ভেবে আমি একটা ছাওয়া জায়গা খুঁজতে গিয়ে ছাওয়া জায়গা পাই না। না পাওয়ার জন্য আমি কি করি, আমি সোজা হচ্ছে মানে চলে আসি এতে, কি বলবো, আমি সোজা চলে আসি বেস ব্রিজের কাছে, মানে তারাতলা পুলিশ স্টেশনের কাছে আর কি। আমার না অ্যাকচুয়ালি এমন একটা ঘটনা ঘটেছে না, আমি ভুলভাল একটু বকছি, আমি নিজে ভয় পেয়ে আছি, ভীষণ ভয় পেয়ে আছি। কারণ এটা অস্বাভাবিক একটা ব্যাপার, সেটা তোমাদের আমি বলছি কিছুক্ষণের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এক ব্যক্তি আমাকে ফোন করে, ঠিক আছে? আর তার ফোন করার আগে আমি না আগে ঠিকঠাক ব্যাপারে বলে দিই। তো ওই ব্যক্তি দিয়ে আমায় ফোন করার পরে বলে যে সৌমেন প্যাসেঞ্জার দরকার নেই, যে প্যাসেঞ্জারকে নিয়েছো ওকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে আমার কাছে এক্ষুনি এসো। বললাম কি রে ভাই, এটা আমার, ঠিক আছে? নাম আছে সন্দীপ দাস। তো আমি ভয় পেয়ে গেছি ব্যাপারটা, যে ব্যাপার লোকটা কি আমাকে যে অফার করেছে না, অফার শুনলে তোমাদের ফিউজ উড়ে যাবে। হ্যাঁ, ফিউজ এই কারণে উড়ে যাবে কারণ লংয়ে কেউ এত টাকা দেয় না। তো আমাকে বলছে প্যাসেঞ্জারটা নামিয়ে দাও সৌমেন, আমাকে আগে নিতে এসো, তোমার একটু বেশি টাকা আমি দিয়ে দেবো, প্যাসেঞ্জারটিকে ক্যান্সেল করে দাও। তো আমি ওনাকে বললাম না, প্যাসেঞ্জারটাকে তো নামানো যাবে না, এটা রেপুটেশনের ব্যাপার। তাই প্যাসেঞ্জারটাকে নিয়ে নামালাম তারাতলায়। ওখান থেকে একটা ভাড়া পেয়েছিলাম 8 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটারও না, 7.5 কিলোমিটার রাস্তা। তো 8 কিলোমিটার ধরে চলি, যদি 240 টাকা ভাড়া হওয়া উচিত, সেখানে আমাকে 280 টাকা দিয়েছিল ভদ্রলোক। ওনাকে নামালাম তারাতলা পুলিশ স্টেশনের কাছে। হ্যাঁ, তারাতলা পুলিশ স্টেশনের কাছে সেঞ্চুরি সিমেন্ট না সেঞ্চুরি প্লাইউড একটা অফিস আছে তারাতলায়, ওইখানটাতে নামালাম। নামানোর পরে আমি ওখান থেকে কি করলাম, ওখান থেকে আমি ট্রিপ পাচ্ছিলাম না, কিন্তু হচ্ছে ট্রিপ পাচ্ছিলাম না, তাও আমি মানে ভেবে পাচ্ছি না। আমার কাছে এমন একটা অফার আছে, একজন আননোন পার্সনের কল আসে, আমার কাছে কল আসে
এবং তিনি আমাকে বলে যে তিনি যাবে রানাঘাট। হ্যাঁ, রানাঘাটের রথতলা, রানাঘাটের রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে যাবে। তো তিনি আমাকে জানায় যে সোমেন, তোমার আমি গাড়িতে করে গেছিলাম, আমি তো চিনতে পারছি না, আননোন পারসন, তোমার আমি গাড়িতে করে গেছিলাম, তো আমি এখন রানাঘাট যাবো, এক্ষুনি নিয়ে যেতে হবে, আমি পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। কী আবার কী কথা, এক্ষুনি নিয়ে যেতে হবে? এক্ষুনি যাওয়া তো সম্ভব না। একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে সেটা মানলাম, হয়তো রেডি হয়ে গাড়ি করছিল, গাড়ি পায়নি, বাধ্যতামূলক হয়তো আমাকে ফোন করেছে যে রানাঘাট যেতে হবে, তার দরকার আছে, কোর্টে কাজ আছে, কিন্তু আজকে তো কোর্ট বন্ধ। তো সেখানটা তো আমার একটু খটকা লাগছিল। তারা বলে কোর্টেতেই কাজ আছে, কোর্টেরই কাজ আছে আমার রানাঘাটে, আমাকে রানাঘাটে এক্ষুনি পৌঁছাতে হবে, তুমি এক্ষুনি আসো। এইভাবে আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কি করা যায় আপনার জন্য। তো তারপর হচ্ছে আমি খালি গাড়ি নিয়ে, এখন তারাতলা থেকে খালি গাড়ি নিয়ে আসলাম যে আমি যাব রানাঘাটে। হ্যাঁ, রানাঘাটে। তো লোকটাকে বললাম, শুধু তাই না, তার আগেরটা বলে দিই তোমাদেরকে। তো লোকটা না আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে, আমাকে চেনে না জানে না, আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিনতো জানতো, টাকা পাঠাতে একটা আলাদা ব্যাপার, আমাকে চেনে না জানে না, আমাকে টাকা পাঠিয়ে দিয়ে বলছে সোমেন, তোমায় আমি 1000 টাকা পাঠিয়ে দিলাম, তুমি যদি আসো তাহলে তুমি আরও টাকা ইনকাম করবে, আর যদি না আসো তাহলে আমার 1000 টাকা লস হবে, তুমি যদি ফেরত না দাও, তুমি যদি চিটিং বাজ হও। আমি না অদ্ভুত লাগলো ব্যাপারটা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কেউ যদি লংয়ে যায় না, সে হচ্ছে 30 টাকা কিলোমিটার কখনোই দিতে চায় না। যে কোনো ট্যাক্সি বলো বা সে যদি প্রাইভেট গাড়ি করেও যায় না, সে যদি ইনোভা নিয়ে যায় তাতেও 30 টাকা কিলোমিটার দেবে না। সেখানে আমার এই গাড়িতে করে সে যাবে এবং 30 টাকা কিলোমিটারই দেবে। বলছে আমাকে, সে নিজে বলছে তোমার হচ্ছে 90 140, 90 কিলোমিটার মানে 700 টাকা, তাহলে 140 কিলোমিটার হলে 5400 টাকা, তোমাকে আমি 6000 টাকা দিয়ে দেবো, তুমি আসো। আমি বললাম ঠিক আছে, আমি আসছি। বলে তোমাকে আমি 1000 টাকা অ্যাডভান্সও পাঠিয়ে দিচ্ছি, বলে আমাকে 1000 টাকা অ্যাডভান্সও পাঠিয়ে দিচ্ছে। তো আমি বুঝতে পারছি না মানুষটা ভালো কি খারাপ, আমার সাথে কি আজকের দিনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে আমি নিজেও জানি না। তারপরেও আমি যাচ্ছি। হ্যাঁ, তো খুবই চিন্তার বিষয় যে আমি একখানা ট্রিপ পেয়েছি, যে ট্রিপের আমি মানুষটাকে চিনি না জানি না, তার সাথে আমি চলে যাচ্ছি, এবং এটাকে আমি শর্টস বানাবো, রাস্তায় তোমরা দেখতে পারবে। তো দেখা যাক কি হয়। তো চলো প্যাসেঞ্জার ঠিক আছে যাই, কারণ কাউকে খারাপ বলাটা আগে থেকে ঠিক হবে না, কারণ যতক্ষণ না জানতে পারছি তিনি কীরকম বা কিরকম ধরনের মানুষ, যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ কাউকে খারাপ বলাটাও ঠিক হবে না। তো আমি 10 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি, যদি আমার প্যাসেঞ্জারটিকে খারাপ লাগে আমি কিন্তু নিয়ে যাবো না। উনি আমায় 1000 টাকা দিচ্ছে, 10 কিলোমিটারের আমার রেট 300 টাকা, 300 টাকা কেটে নিয়ে 700 টাকা ফেরত দিয়ে দেবো, কারণ আমি বেস ব্রিজ থেকে খালি গাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করা যায়, তারপর তোমাদের জানাচ্ছি, সঙ্গে থাকো। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে নাও, একটু ভয়ের ব্যবসা করতে যাচ্ছি, তবে এই ব্যবসাটা করতে পারলে আমার আজকের অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ আমি যে অ্যামাউন্ট চাই সেই অ্যামাউন্টই দিয়েছে, তাই জন্য আরও বেশি আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করা যাক, দেখা যাক কী হয়।